দর্শক ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রথমেই আনফরচুনেটলি একটি পতিতালয়ের ক্লিপস চলে এসেছে আমার ভিডিওতে। আর এটি এখন পতিতাদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। জায়গাটি আপনাদের আমার সবার খুবই চিরচেনা এবং পরিচিত, দেশ বিদেশ ব্যাপী আলোচিত সমালোচিত ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। এটি এখন কোনো কার্যালয় নয়, একদম মৃত্যুপুরী। আর মৃত্যুপুরীতে যেটুকু দাঁড়িয়ে আছে সেখানে চলছে অবাধে দেহ ব্যবসা, মদ জুয়া ইত্যাদি নানা অসামাজিক কার্যকলাপ চলছে এখানে অবাধে। ভিডিওটা ধারণ করতে হয়েছে খুবই রিস্ক নিয়ে, কারণ এখানে কিছু সিন্ডিকেট বর্তমানে ভবনটি দখল করে আছে। সরকারিভাবে এখানে প্রবেশ করতে কোনো ধরাবাধা নেই, কারণ এটিতে কোনো মালিক নেই, এটি পরিত্যক্ত হিসেবে পড়ে আছে। মানুষ যে যেভাবে পারছে, টুকাই, রাস্তাঘাটের রিক্সা ড্রাইভার, এগুলো মানে কুচক্রি মহল এটিকে দখল করে আছে। আর স্পষ্ট তারা এখানে দেহ ব্যবসা করাচ্ছে। আপনি এখানে যাবেন, তাদের কাছে একটাই, আপনি খদ্দের হিসেবে সেখানে গিয়েছেন, কিন্তু আমরা তো খদ্দের হিসেবে যাইনি। এই যে দেখেন তিনতলার একটি দৃশ্য, এখন তিনতলায় অবস্থান করছি। এই যে তাদের দলীয় প্রতীক নৌকার একটি প্রতিচ্ছবি, কীভাবে মানুষ ধ্বংস করেছে। আর নিচে দেখতে পাচ্ছেন মানুষ চলাচল করছে। আপনারা জানেন গত 5 আগস্ট সাবেক স্বৈরশাসক খ্যাত রক্ত হেকো সাবেক প্রধানমন্ত্রী বলতেও ঘৃণা লাগে শেখ হাসিনা গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে গোপনে দেশ ছেড়ে পালিয়ে তার স্বামীর বাড়িতে চলে যায়। এরপর থেকেই আওয়ামী লীগের যতগুলো চিহ্ন পেয়েছে, যতগুলো যেখানে আওয়ামী লীগের যা কিছু পেয়েছে সব কিছুতে মানুষ ধ্বংসযজ্ঞ চালিয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে একদম ছারখার করে ফেলেছে। আর এই সুযোগে কিছু লুটেরা, লুটতরাজ এখানে হামলা চালিয়েছে, লুট করে নিয়ে গেছে সব কিছু। আসলে কিছু বলার নেই, কি বলবো, এর পক্ষে বিপক্ষে কিছু বলতে কি বলবো, বলার কোনো ভাষাও নেই। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু ধ্বংসযজ্ঞ। আর এখানে কিন্তু এক ধরনের সিন্ডিকেট আছে, কারণ তাদের নির্দেশ মতেই আমাদেরকে ভিডিও ধারণ করতে হয়েছে। তাদের স্থাপনা, তাদের যে আস্তানাগুলো সেখানে ভিডিও ধারণ করতে তারা দেয়নি, কারণ আমি 7-8টি মেয়েকে পেয়েছি, তো স্পষ্ট তারা সবার সামনেই দেহ ব্যবসা করছে। তাদের ছোট ছোট এরকম যে আস্তানা আপনারা দেখেছেন, এর খুব গোপনে তারা অন্য পাশে ছিল। আমি একটি 4-5 সেকেন্ডের একটি ক্লিপস আমি নিয়েছি। আর এটি হচ্ছে নিচতলা, দেখেন নিচতলার অবস্থাটা কি ভয়াবহ, একদম নিচতলা। এখানে প্রচুর প্রস্রাব পায়খানা চারিদিকে, আর এত যে দুর্গন্ধ, আসলে নাক চেপে ধরেও রেহাই পাওয়া অসম্ভব। এই যে দেখেন কীভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আর গত 5 আগস্ট যখন এই ভবনটিতে হামলাকারীরা হামলা চালায়, আগুন দেয়, তখন কিন্তু আশপাশের আরও বেশ কয়েকটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ ঢাকা শহরে তো পাশাপাশি ভবন থাকে। এই যে দেখেন এখানে এখন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পোস্টার সাটানো আছে। দর্শক চাইলে দেখতে পারেন, দেখে যেতে পারেন যাদের ইচ্ছা আছে বা যারা ভিডিও তৈরি করেন সোশ্যাল মিডিয়ায়। তবে আপনাকে সিকিউরিটি নিয়ে সেখানে যেতে হবে। আপনি যদি এখানে যান, আপনার সব কিছু খুইয়ে আসতে হবে। আর খুব কষ্ট করে ভিডিওটা ধারণ করা কেমন হলো প্লিজ কমেন্টস বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। এর রিলেটেড আর অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখতে পারেন। ছোটোখাটো একজন মিডিয়া কর্মী হিসেবে সামাজিক অসঙ্গতিগুলো যেগুলো মানুষ চায় সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। খুব কষ্ট করতে হয়। আর এই সবচেয়ে ভয়ঙ্কর একটি পরিস্থিতিতে পড়েছিলাম এই বঙ্গবন্ধু এভিনিউতে। যেদিন আমি যাই, এত ভয় কাজ করছিল আমার পেছনে। শুধু একজন ভাই ছিল, একজন মিডিয়া কর্মী, একজন ইউটিউবার ছিল। সৌভাগ্যক্রমে আমরা এই যাত্রায় বেঁচে যাই, নয়তো আমাদের সব কিছু তারা কেড়ে নিত। আমার সাথে টাকা পয়সা ছিল, 2টি ফোন ছিল, তারা নিয়ে যেত। এই যে দেখেন নিচতলার অবস্থাটা কি করুণ পরিণতি। শুধু এটা না, আওয়ামী লীগের যতগুলো স্থাপনা আছে সব জায়গায় মানুষ ধ্বংসযজ্ঞ চালিয়েছে, আর এখন মৃত্যুপুরীতে দাঁড়িয়ে আছে। মানুষের কতটুকু রাগ, ক্ষোভ আর ঘৃণা থাকলে মানুষ এরকম ধ্বংসযজ্ঞ চালাতে পারে, তা আপনারাই তার নীরব সাক্ষী। দর্শক, এই ছিল আজকের আদ্যপান্ত। আর আরও ভিডিও আছে এর রিলেটেড, চাইলে আপনারা দেখে আসতে পারেন আমার চ্যানেলে।